আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। রেস্টুরেন্টে কীভাবে চিকেন ফ্রাই তৈরি করে সেম রেসিপি আমি আপনাদের আজকে করে দেখাবো। আর আমি খুব সহজভাবে আপনাদের করে দেখাবো যাতে আপনারা খুব সহজে বাসাতে তৈরি করে খেতে পারেন। তো মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিটা ফলো করে যদি আপনার রেসিপি তৈরি করেন দেখবেন আপনাদের রেসিপিটা একদম পারফেক্ট হবে, মনে হবে যে রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসে খাচ্ছেন। যাকে খাবেন সে বুঝতেই পারবে না যে আপনি এটা বাসাতে তৈরি করেছেন। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। তো চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য আমি চিকেনগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, একদম ছোটও করিনি আবার বড়ও করিনি। তো এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, তার সাথে গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, পাপরিকা পাউডার দিয়ে দিয়েছি 1 চামচ, সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সাদা সিরকা বা ভিনেগার 1 টেবিল চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বেশি দিবেন না, কারণ সয়া সসে লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে দিবেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। আর এটা মিষ্টি হওয়ার জন্য না, জাস্ট স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি চিনি দিয়ে দিলাম। এখন সব কিছু একত্রে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি চিকেনটা খুব ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম। আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে। ডিমটা দিয়ে এখন আমি আবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি খুব ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে আমার খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনারা চাইলে সারা রাতও ম্যারিনেট করে রেখে দিতে পারেন, আবার 2 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, এতে স্বাদটা আরও ভালো আসে। তো আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন 30 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/2 কাপ। আমি 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি ময়দা 1/3 কাপ। আর দিয়ে দিচ্ছি তার সাথে 1 চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে অনেকটা টাইম মুচমুচে থাকে, তাই আমি বেকিং সোডাটা দিয়ে দিলাম। দেখুন সব কিছু একত্রে আবার খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো আমি সব কিছু খুব ভালোভাবে একত্রে মাখিয়ে নিচ্ছি। এই যে আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এমনভাবে মাখাবেন যাতে মনে হবে যে কোনো জায়গায় কোট হয়েছে, কোনো জায়গায় হয়নি। এটাও কিন্তু একটা টিপস। ওভার কোটিং করে ফেললে ভালো, কোট করে বেশি করে মাখাইলে কিন্তু স্বাদটা ভালো আসে না, ভাজলে খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না। তাই এমন করে মাখাবেন যাতে মনে হবে যে কোনো জায়গায় কোট হয়েছে, কোনো জায়গায় খুব ভালোভাবে কোট হয়নি, এরকম যেন দেখতে লাগে। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করেছি, এটাও কিন্তু একটা টিপস। তো আমার খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। একটা সাইডে রেখে দিয়ে এখন তেলটা আমি গরম করে নিব ভাজার জন্য। তো এই যে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর আমি এটা 2 বার ভেজে নিব। এরকম একটা কাঠিতে আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন 4 মিনিটের জন্য। আমি 4 মিনিট এপিট ওপিট করে ভেজে নিব, নিয়ে একটা সাইডে তুলে রাখবো। রেখে একটু ঠান্ডা হলে আমি আবার ভেজে নিব। তো আমি এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছি, দিয়ে 4 মিনিট ভেজে নিচ্ছি। তো 4 মিনিট আমি ভেজে নিয়েছি এপিট ওপিট করে। এখন এটা তুলে একটা পাত্রে এক সাইডে রেখে দিব। তো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এর মধ্যে আমি আরেক ব্যাচ ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এটা একটা সাইডে এখন আমি রেখে দিচ্ছি, এর মধ্যে আরেকটা ব্যাচ আমি ভেজে নিব।
আর আমি একটু কাছ থেকেও দেখে দিলাম যে কেমন হয়েছে। তো আরেক বেশ ভাজার পর আমি আবারও ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। 2 বার ভাজলে কি হয়, এটা অনেক মানে ভিতরে সব মানে ভালোভাবে কুক হয় এবং খেতেও ভালো লাগে, অনেক মুচমুচে হয়। যার কারণে আমি 2 বার এপিট ওপিট করে আবারও 4 মিনিট ভেজে নেব। প্রথম 4 মিনিট ভেজেছি, আবারও 4 মিনিট ভাজবো। এভাবে মোট 8 মিনিট থেকে 9 মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি আবারও 4 মিনিট এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, আমি আরও 4 মিনিট ভেজে নিয়েছি, মোট 8 মিনিট ভেজে নিয়েছি। প্রথম 4 মিনিট, পরে 4 মিনিট। তো দেখতেই পাচ্ছেন এখন যে কেমন হয়েছে। তো তেল থেকে উঠিয়ে, তেল ঝরিয়ে উঠিয়ে আমি একটা পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। আর একটু কাছ থেকেও দেখাচ্ছি, দেখেন আপনারা। তখন এটা আমি একটা পাত্রে পরিবেশন করছি। এই যে আমি একটা পাত্রে পরিবেশন করেছি, দেখেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এটা যে খেতে কী পরিমাণ মজার হয়, একদম রেস্টুরেন্টের মতো। আপনারা যদি বাসাতে একবার তৈরি করেন, দেখবেন যে আর রেস্টুরেন্ট থেকে মানে গিয়ে খেতে ইচ্ছা করবে না, মনে হবে বাসাতেই তৈরি করি। আর আমি একটু ভেঙেও দেখাচ্ছি, অনেকটাই গরম। আমি গরম গরম অবস্থাতেই আপনাদের দেখাচ্ছি, মানে ধরা যাচ্ছে না, অনেক গরম। দেখছেন ভেতরটা হচ্ছে কতটা জুসি হয়েছে, আর উপরে কি সুন্দর ক্রিসপি মুচমুচে, আর ভিতরটা কতটা জুসি। আপনারা অনেকে বলেন ভিতরটা আপনাদের হচ্ছে শক্ত হয়, জুসি হয় না। আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি আর যা যা মশলা দিয়েছে, আপনারাও যদি আমার সেম রেসিপি ফলো করে তৈরি করেন, দেখবেন আপনাদের রেসিপিটাও একদম পারফেক্ট হবে, উপরে ক্রিসপি হবে আর ভিতরে একদম জুসি নেসটা বজায় থাকবে। তো আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।